ভাই কি কি ধরে পান চাইলেন? যে একটা হামিদপুর জাতের একটা পান। আচ্ছা আচ্ছা বসেন, দিতেছি। ভাই এই আপনার সামনে। দাদা কিছু লাগবে নাকি দাদা? দাদা দুধ চা হবে এক কাপ। দুধ চা? বসেন বসেন, হবে হবে, দুধ চা হবে, বসেন। আচ্ছা এই যে এখানে বসেন, বসেন দাদা, বসেন। কি ব্যাপার, লোকটার জঙ্গি জঙ্গি মনে হচ্ছে? তাই তো। দাদা আপনি তো দুধ চা চাইছিলেন। হ্যাঁ দাদা দুধ চা। আমার তো দুধ ফুরাই গেছে। দাদা একটু বসেন, আমি বাসা থেকে দুধের কৌটাটা নিয়ে আসি। ঠিক আছে। আচ্ছা বসেন, হ্যাঁ। আর কিছু খাইলে এখান থেকে খাইতে পারেন। এই কি হয়েছে রে? আমার দৌড়ছিস কে? মাধব সাহেব, মাধব সাহেব, আমার গ্রামে জঙ্গি ঢুকছে, জঙ্গি। বলো কি তুমি জঙ্গি ঢুকছে? আমি ওই দোকানে বসে রাখিয়েছি। সত্যি নাকি? তুমি বুঝলে কেমনে? মাধব সাহেব, ওই আমার যে গ্রামে যে লোকটা আমার দোকানে বসাতে হয়েছি ও হলো হিন্দু। সত্যি সত্যি হিন্দু আমার মনে হলো। কারণ তিলক দিয়া আর হলো পৈতে পরা আর গলায় আল্লাহ লেখা তাবিজ আছে। আমার মনে হচ্ছে সত্যি সত্যি জঙ্গি। তুমি কি সত্যি সত্যি দেখছো? কপালে তিলেক পরা আর পতি গলায় আল্লাহুল্লাহ তাবিজ গলায়। হ্যাঁ মাধব সাহেব, সত্যি সত্যি তিলক পরা আর গলায় হলো আল্লাহ লেখা তাবিজ। যা তো ও নিয়ে তো দেখি, আমি আগে দেখে নিই তো। আচ্ছা দাদা আমি যাইতেছি। ভাই চলেন তো। এই ভাই চলেন তো। দাদা কোথায় যাবো? হ্যাঁ চলেন তো একটু আমার। চলেন, মাদবার সাহেব ডাকতেছে আপনার। চলেন দাদা হ্যাঁ, চলেন কোথায় যাবো দাদা? চলেন চলেন। দাদা বলবেন তো আপনি কোথায় আসেন, যাবো? চলেন তো, চলেন আপনি চলেন। চলেন। আরে দাদা চলেন কোথায় আগে। যাবো বলবেন তো? আরে চলেন তো আপনি, তা আমার দেখতেছি। আরে দাদা বলবেন না। আরে আমার অপরাধ যাইতে বলছে আপনি, চলেন চলেন আপনি। আপনি চলেন। দাদা আরে অনেকগুলি বুঝবেন না, চলেন। আরে দাদা চলেন তো। কোথায় যাবো আরে বলবেন এত তো? কথা বলেন কেন? আরে ভগবান, আরে চা খাতে এসে আবার বিপদে পড়ে গেলাম দেখতেছি। আরে আপনি চলেন, আপনি আমার অপরাধটা কি বলবেন তো? আর আপনি যাইতে বলছি, চলেন আপনি। আরে দাদা কি শুরু হইলো আরে এগুলো? চলেন তো। বুঝতে পারছি না। মাদ্রাস সাহেব, এই যে নিয়ে আইছি। নমস্কার মাদ্দার সাহেব, কিছু তো বুঝতে পারলাম না। এরা আমার এভাবে ধরে নিয়ে আসলে এখানে। এই নাম কি তোমার? বাড়ি কোথায়? মাদ্দার সাহেব আমার নাম নরেন দাস, বাবার নাম হলো ওই হরেন দাস, বাড়ি হলো কুষ্টিয়া জেলা। ও
আচ্ছা, তোমার বাড়ি তো কুষ্টিয়া, তুমি এখানে কোথায় আসছো? মাতবার সাহেব, এই পাশে আমার পিসির বাড়ি, ওইখানে একটু বেড়াতে আসছিলাম আর কি। ও আচ্ছা, সবই তো বুঝলাম বাপু, গলায় পতিয়ে কপালে তিলক কাটা, আল্লাহর তাবিজ তোমার গলায়, বিষয়টা কি খুলিয়ে বলো তো বাপু। ও মাতবার সাহেব, এই কথা, ওই 2 বছর আগে আমার বড়টা অসুখ হয়েছিল। তো ওইখানে যে আমার মা আমার এক হুজুরের কাছ থেকে একটা আল্লাহর রকেট, একটা এটা আইনে আমার গলায় দিছিল। তো এই রকেটটা দেওয়ার পরে আমি এখন অনেক ভালো। তা আমার মা এই দুনিয়ার মায়া ত্যাগ করে পরগমন করেছেন। তা আমার মা বলছিল যে বাবারে, তুই যতদিন বেঁচে থাকিস এই রকেটটা, এই তাবিজটা খুলিস না। ও আচ্ছা আচ্ছা, এরপর থেকে এটা গলায় রাখি। ও আচ্ছা, ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি আমি। আচ্ছা ঠিক আছে, খুব ভালো। তা আমি আসি মাতবার সাহেব, আমার পিসি আবার আমার জন্য দুশ্চিন্তা করবে। আচ্ছা তাহলে যাও বাবা, ওরা তো বুঝতে পারে নাই, তুমি যাও। তা আসি মাতবার সাহেব, নমস্কার। আচ্ছা ঠিক আছে। এই শোনো, সব কিছু নিয়েই এত উৎসুক হওয়া ঠিক ঠিক না। এইটাই আমাদের ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ।